আমরা প্রায়ই দেখবো যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হচ্ছে। তো চলো আমরা দেখে নিই কখন আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব। 2 নাম্বার, সেন্টেন্সের শুরুতেই যদি ভার্ব থাকে তাহলে উক্ত ভার্বের সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে। যেমন দেখো, ড্যাশ গো হোম আই এট রাইস, একদম শুরুতেই ভার্ব আছে গো, তাহলে আমরা নিঃসন্দেহে কি করব, গো ভার্বের সাথে আইএনজি যোগ করব। রাইট অ্যান্সারটা হবে গোয়িং। একইভাবে ড্যাশ ওয়াক ইজ আ ভেরি গুড এক্সারসাইজ, এখানে রাইট ফর্ম কি হবে, শুরুতেই ভার্ব আছে, সো ওয়াক ভার্বের সাথে আমরা কি যোগ করব, আইএনজি যোগ করব। নাম্বার 3, কোন সিম্পল সেন্টেন্সে যদি দুইটি ভার্ব থাকে, সিম্পল সেন্টেন্স, দেখো সিম্পল সেন্টেন্স, আমরা জানি সিম্পল সেন্টেন্স কি, যে বাক্যে একটি সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। তো যখন দেখবা যে বাক্যের সাবজেক্ট একজন এবং সেখানে একাধিক ভার্ব আছে, তখন বুঝতে হবে এটা একটা সিম্পল সেন্টেন্স, এর একটা ভার্ব ফাইনাইট থাকবে আর পরের ভার্বটা কি করতে হবে, নন ফাইনাইট করতে হবে। নন ফাইনাইট দুভাবে করা যায়, একটা হলো ভার্বের সাথে আইএনজি যোগ করে নন ফাইনাইট করা যায়, আর আরেকটা হচ্ছে ভার্বের আগে টু যোগ করে সেটাকে কি করা যায়, নন ফাইনাইট করা যায়। দেখো, যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে তাহলে সাধারণত পরের ভার্বটার সাথে আমরা আইএনজি যোগ করব। তবে পরের ভার্বটা দ্বারা যদি কাজের উদ্দেশ্য বোঝায় তাহলে আইএনজি যোগ না করে কি করব, ওই ভার্বের আগে টু যোগ